بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل محبته اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী ভাই, আজকের মাহফিলের সম্মানিত আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ইসলামী নেতা, মুসলমানদের নেতা, জনাব আলহাজ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আজকে আমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ,
আমার সামনে বসা দিন দরদি প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলেই আমরা প্রথমেই মহান মাহবুদের দরবারে শুকরগুজার হই, যিনি অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকের এই জিকিরের মাজলিসে, কোরআনের মাজলিসে আমাদেরকে এসে বসার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের এই মাহফিলে, জিকিরের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? অল্প না বেশি? বলি আলহামদুলিল্লাহ। লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে প্রশংসাটুকু কবুল করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। অতঃপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখির নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, কথা বলেন ঠিক কি না? মুসলমানদের নেতার নাম কি? যারা বলেন মুসলমানদের নেতার নাম কি? আমরা তো কত নেতার পিছনে দৌড়ালাম, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এই জীবনে যার যে বয়স হয়েছে, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই বয়সে আমরা অনেক নেতার পিছনে দৌড়েছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। শুধুমাত্র নেতার ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে, কিন্তু জনগণের কোনো কল্যাণ হতে হয়নি। তাহলে এই ভাগ্যের পরিবর্তন না হওয়ার কারণ কি? কারণ হলো একটাই, মুসলমানদেরকে যেই নেতার পিছনে দৌড়াতে হবে, সেই নেতার পিছনে না দৌড়িয়েছি আমরা পাতি নেতাদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? যারা নিজের পেটকে ভরানোর জন্য, পকেট ভর্তি করার জন্য, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য শুধু দৌড়িয়েছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, জনগণকে শুধুমাত্র ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাস্তব যে চিত্র, সেটি হলো বর্তমান আমার দেশের যে অবস্থা। আমরা স্বাধীনতার পর থেকে যে সমস্ত নেতাদের দেখলাম, এই নেতারা নিজেরা বড়লোক হয়ে গেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মার্কিন ডলার বিভিন্ন দেশে তারা পাচার করেছে। বিদেশের মাটিতে তাদের 200-250 করে বাড়ি। শুনলেই আমরা আশ্চর্য হয়ে যাই। মানুষের একটা বাড়ি থাকতে পারে, 5টা বাড়ি থাকতে পারে, 10টা থাকতে পারে, কিন্তু 200-250 বাড়ির কি দরকার? কথা বলেন ঠিক কিনা? এই বাংলার টাকা, জনগণের টাকা, আমরা যাদের পিছনে দৌড়িয়েছি, তারা আমাদের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি করেছে, আর আমাদেরকে দেখাইছে কচু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার মুসলমান আর ভুল করবে না। এই সাধারণ লুচ্চা, বদমাইশ, চিটার, বাটপার, চাঁদাবাজদের পিছনে না দৌড়িয়ে বিশ্বনবীর আদর্শে যারা ডাক দেবে, তাদের পিছনে আমরা দৌড়াতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর।
আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীকে নেতা বানিয়ে নবীর আদর্শের পিছনে দৌড়ানোর তৌফিক দান করেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা যদি আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাতে পারতাম, বা নবীর ওয়ারিস, নবীর আদর্শে যারা আদর্শবান তাদের পিছনে যদি দৌড়াতে পারতাম, হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। আমরা একটা সুন্দর সোনালী সমাজ পেতাম, একটা রাষ্ট্র পেতাম। কথা বলেন ঠিক কিনা? যে রাষ্ট্রের মানুষ নির্ভয়ে নিরাপদে ইসলাম মানবে, কোরআন হাদিসের হুকুম আহকাম মানবে, কেউ কারো অধিকারের উপর হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা সেটা না করে দৌড়িয়েছি বদমাইশদের পিছনে, চিটারদের পিছনে, লুটতরাজদের পিছনে, যারা জনগণের টাকা আত্মসাৎ করে শুধু নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, তাদের পিছনে আমরা দৌড়াচ্ছি। দ্বিতীয়বার ভুল করা যাবে না মুসলমান। আবারও যদি চিটার বদমাইশ আমাদের নেতা হয়ে যায়, সংসদে বসে যায়, তাহলে আমাদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। তাই আসুন আমরা নবীর মহব্বত, নবীর সুন্নাত, নবীর আদর্শ মেনে আমাদের জীবনটা কাটিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার উপরে সামান্য কিছু কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমার উম্মতকে, তোমার জাতিকে, তোমার কওমকে বলে দাও, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যদি পেতে চায়, কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তারা আমাকে পেতে চায় তাহলে আপনার অনুসরণ করতে হবে তথা নবীর আদর্শ মানতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী আপনি বলুন, যদি তারা আমাকে পেতে চায় আপনার অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, আপনার ভালোবাসা গ্রহণ করে, আপনাকে যদি ভালোবাসে, তাহলে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দা তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো, আমার হাবিবকে ভালোবাসতে পারো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একদিন রাসূলের সঙ্গে ছিলাম, আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম, সেদিন নবীজির সঙ্গে আমরা একত্রিত ছিলাম, একই সঙ্গে চলছি। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাসূলের হাতের মধ্যে আছে, অর্থাৎ রাসূল
হযরত ওমরের হাত ধরে আছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবীজি বললেন, ওমর রে, একটা কেন, 10টা কথা হলে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমি আপনাকে এত বেশি পরিমাণ ভালোবাসি, আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা, আমার ধন সম্পদ, সন্তানাদি যা কিছু আছে, সমস্ত কিছুর চেয়ে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। ইল্লান নাফস, শুধুমাত্র আমার জীবন ছাড়া, আমার আত্মা ছাড়া, আমার জীবন, আমার প্রাণ ছাড়া, নফস ছাড়া যা কিছু আছে সব কিছুর চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ বলতেছেন কে? ওমর ফারুক, বিশ্ব নবীর 2 নাম্বার সাহাবী। 1 নাম্বার সাহাবী বলা হয় হযরত আবু বকর, আর 2 নাম্বার সাহাবী হলো হযরত ওমর। খোলাফায়ে রাশিদানের দিক থেকেও প্রথম খলিফা হযরত আবু বকর, আর দ্বিতীয় খলিফা হলো হযরত ওমর। যেই ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো, লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ পাক নবী হিসাবে দান করতেন। সেই ওমরের কথা বিশ্ব নবী তার হাত ধরে আছেন। হাতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন। এই অবস্থায় ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লান নাফস, শুধুমাত্র আমার নফসের, আমার আত্মা ছাড়া জীবনে যা কিছু করেছি, যা কিছু আছে, আমার আত্মীয় স্বজন, পিতামাতা, মহব্বতের বস্তু, সব কিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মানুষ সমস্ত কিছুর চেয়ে, তার জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার কেউ দাবি করতে পারে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আবারও ঘোষণা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার সম্পদ নয়, আমার পিতামাতা নয়, আমার আত্মীয় স্বজন নয়, আমার ছেলে মেয়ে নয়, আমার নফস, সবচেয়ে মানুষের ভালোবাসার বস্তু হলো নিজের জীবন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবকিছু দিতে পারি, কিন্তু জীবন দিতে চাই না। বিপদে যদি পড়ে যাই, বিপদে পড়ে গেলে বলবো, আমার টাকা আছে, পয়সা আছে, জমি আছে, নিয়ে নাও, বিনিময়ে আমার একটু ছেড়ে দাও, আমি কিন্তু বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? জীবনের মায়া কেউ ত্যাগ করতে চায় না, জীবন ছেড়ে কেউ চলে যেতে চায় না, মানুষ মরতে চায় না। জীবনটার মহব্বত প্রত্যেক মানুষেরই আছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নফসের চেয়ে, আমার জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর রে, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো, এর পূর্বে তুমি পরিপূর্ণ ঈমানদার ছিলে না। তাই আল্লাহ পাক বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বান্দারে, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার কাছে যদি ক্ষমা পেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ করাতে চাও, তাহলে আমার নবীর আদর্শকে মেনে নাও, আমার নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, জীবন দিয়ে হলেও আমার নবীকে ভালোবাসতে হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কি পেলাম? আল্লাহকে যদি পেতে চাই, নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাতকেই ভালোবাসে। নবীজি বলেছেন, আমার সুন্নাতকে মেনে নাও, সুন্নাতকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা হলো। আর আমার ভালোবাসা যে ব্যক্তি পাবে, আমাকে যে ব্যক্তি ভালোবাসবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে আমার সঙ্গেই থাকবে। আমার ভাইরা, আমরা জানি সাহাবায়ে কেরাম এমনি ভাবে অনেক পরীক্ষা দিয়েছেন, ঈমানি পরীক্ষা। আমার ভাইরা, সময় কম, কত সংক্ষেপ করব। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায়, সে সময় কাফিররা, মক্কার কুরাইশরা ষড়যন্ত্র করে যখন বদরে হেরে গেল, তারপরে উহুদের ময়দানে মার খেল, তারা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। একটা পর্যায়ে আবু সুফিয়ানের নেতৃত্বে কয়েকজন যুবক, আজল এবং কারা গোত্রের 7 জন যুবককে পাঠিয়ে দিল মদিনায়। যাও, মদিনায় গিয়ে কিছু লোককে, বিশেষ করে হযরত আসেম, তাকে ধরতেই হবে, তাকে মারতেই হবে। এমনি ভাবে একটা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মদিনায় পাঠিয়ে দিল 7 জনকে। তারা ভালো মানুষ সেজে তথা মুসলমান সেজে, অত্যন্ত ইসলাম দরদি, প্রাণপ্রিয়, কোরআন দরদি, মুহাম্মদ দরদি, এমন ভাব নিয়ে তারা পাঠিয়ে দিল। এই 7 জন যুবক মদিনায় গেল। মদিনায় গিয়ে হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠছে, বলতেছে, আসেম রে, আমরা এসেছি মক্কা থেকে, মক্কার আজল এবং কারা গোত্রের লোক আমরা। কেন এসেছো? বলে, আমরা এসেছি, আমরা মুহাম্মাদের ভক্ত হয়ে গেছি, অর্থাৎ আমাদের মহব্বত, আমরা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি, তার আদর্শে মুগ্ধ। আমরা কোরআন মানতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই। এই জন্য আমরা এসেছি মদিনায়। আসেম রে, আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো তার মনের অবস্থা জানেন না। মনের অবস্থা জানার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের অবস্থা, অন্তরের খবর জানেন একমাত্র কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ ছাড়া মানুষের অন্তরের অবস্থা কেউ জানে না। আসেম বুঝতে পারলেন না, তিনি সাদাসিধা মানুষ। তিনি ভেবেছেন এরা হয়তো সত্যি ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। 7 জনকে মুসলমান বানিয়ে দিলেন। সংক্ষেপ করছি, 7 জন মুসলমান হয়ে গেল। এবার বলতেছে, আসেম রে, যেহেতু আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন নবীজির সঙ্গে সাক্ষাৎ করা আমাদের দরকার, আমাদেরকে নিয়ে যাও মুহাম্মাদের নিকটে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আসেম তাদেরকে নিয়ে গেলেন। গিয়ে বলতেছে, ওই 7 জন যুবক, আমরা মুসলমান হয়েছি, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা আপনার দরবারে এসেছি যে আমাদের মক্কায় আজল এবং কারা গোত্রিক অনেক লোক ইসলাম গ্রহণ করতে চায়, অনেক মানুষ ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইতে হবে এবং কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। এই জন্য কিছু যুবককে, কিছু মানুষকে আমাদের সঙ্গে যদি পাঠিয়ে দেন অত্যন্ত ভালো হয়। আর এই লেখ যে কয়েকজনকে আপনি পাঠাবেন, তার মধ্যে আসেমকে পাঠিয়ে দিলে আরো ভালো হয়। শয়তানদের মতলব দেখেন, ভালো করে খেয়াল করবেন। নবীজি বুঝতে পারলেন না এদের মতলব, নবীজি পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা এসেছে, 10 জন সাহাবী, তারা প্রত্যেকে ছিলেন কারি, প্রত্যেকে ছিলেন কোরআন সম্পর্কে অভিজ্ঞ, খুব ভালো মাহের। এমন 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যার মধ্যে আসেম ছিল, যায়েদ ইবনে দাসনা ছিল, এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার ভাইরা, হযরত খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন যখন নবীজি পাঠিয়ে দিলেন, তারা আসছে। আস্তে আস্তে রাগেব এবং জেদ্দার মাঝামাঝি একটি জায়গা, এই জায়গাটির নাম হলো রাজি। এই রাজির কূপের নিকট যখন পৌঁছে যায়, ওই 7 জন বদমাইশ এবার একটা গোত্র ছিল সেখানে বনু লাহিয়া। এই বনু লাহিয়ার গোত্রের লোকদেরকে বলল, এদের উপর চড়াও হয়, সাহাবীদের উপর আক্রমণ করো, তাদেরকে বন্দী করো, হত্যা করে ফেলাও। এবার বনু লাহিয়া গোত্রের 100 জন তীরান্দাজ, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, তীর নিক্ষেপ করতে পারে, যুদ্ধ করতে পারে, এমন 100 জন ব্যক্তি আল্লাহর নবীর 10 জন সাহাবীকে ঘিরে ফেলল। আমার ভাইরা, 10 জন সাহাবী নবীজি পাঠিয়েছেন, কিন্তু যখন তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো, তারা বুঝতে পারলেন আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছি। তারা বাঁচার জন্য কৌশল অবলম্বন করলেন, পাহাড়ের টিলার উপরে উঠলেন। কিন্তু দীর্ঘ সময় তাদের সঙ্গে লড়ে যুদ্ধ করে 7 জন সেখানে শহীদ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, 7 জন শহীদ হয়েছেন আর 3 জন এখনো জীবিত। ওরা বারবার বলতেছে, নেমে আসো, তোমাদেরকে মারা হবে না, হত্যা করা হবে না। তারা 3 জন যখন আছেন, তারা নেমে আসলেন যে যদি কোন একটা কথা বলা যায়, স্কোপ যদি তৈরি করা যায় বাঁচার জন্য। নেমে আসার সঙ্গে সঙ্গে 3 জনকে তারা অ্যারেস্ট করলো, হ্যান্ডকাপ পরালো। এবার টেনে হিস্ট্রি তাদেরকে নিয়ে যায় মক্কায়, কিন্তু একজনকে নিতেই পারে নাই, তাকে তারা সেখানে শহীদ করে দিল। বাদবাকি 2 জনকে তারা নিয়ে যাচ্ছে মক্কায়, নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিল। এই 2 জনের একজন হলো হযরত খুবাইব। আমার ভাইরা, কত সংক্ষেপ করি, হযরত খুবাইবকে একজনের কাছে যখন বিক্রি করেছে, তাদের উদ্দেশ্য হলো প্রতিশোধ নেওয়া। বদরে মার খেয়েছে, এরপরে উহুদে মার খেয়েছে, কাফেরদের অনেক নেতারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে। তাদের প্রতিশোধ নেওয়ার জন্য নবীর সাহাবীদেরকে তারা নিয়ে আসছে। আমার ভাইরা, হযরত খুবাইবকে আটকে রাখলো, কোনো প্রকার খানা পিনা দেয় না, কোনো প্রকার তাদের কিছু দেওয়া হচ্ছে না। আমার ভাইরা, সকল বন্দোবস্ত আঞ্জাম বন্ধ করে দিয়েছে, কিন্তু কেউ যখন কোনো প্রকার রিজিক দেয় না, খাবার দেয় না, খুবাইবকে রিজিক দেয় কে? হাদিসের মধ্যে এসেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী অবস্থায় ছিলেন। সেই সময় তার সামনে তাজা আঙ্গুর পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, সেই সময় মক্কায় কোনো প্রকার ফল ফ্রুট আঙ্গুরের সিজন ছিল না, কিন্তু তার সামনে আঙ্গুরের ব্যবস্থা করে দিলেন কে? আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হত্যা করা হবে, শুলিতে চড়ানো হচ্ছে। কাবা শরীফের পাশে একটি জায়গা, তার নাম হলো তানঈম। এই তানিম নামক জায়গায় তাকে সেখানে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। এবার সকল প্রস্তুতি সম্পন্ন করে বলতেছে, খুবাইব তোমার কি শেষ ইচ্ছা আছে? তিনি বলছেন, হ্যাঁ আমার আছে। শেষ ইচ্ছা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। বললেন, দেওয়া হলো। ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে তাদেরকে বলতেছে, আমার আশঙ্কা তোমরা হয়তো মনে করবে মৃত্যুর ভয় আমি নামাজকে দীর্ঘায়িত করছি, আসলে তা না। আমার মনটা চাচ্ছিল আমি দীর্ঘায়িত করি, কিন্তু তোমাদের ধান্দা, তোমাদের মনোভাবটা হতে পারে ভয়ে মনে আমি নামাজ দীর্ঘায়িত করছি, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। বলে ঠিক আছে, শুলিতে চড়ানো হচ্ছে। কিন্তু তখনও তার মুখে কেমন যেন হাস্যোজ্জ্বল চেহারা, মুস্কি হাসি পাওয়া যায়। লোকেরা জিজ্ঞেস করলাম, ও খুবাইব রে, তোমাকে এই মুহূর্তে শেষ করে দেওয়া হবে, হত্যা করা হবে, তারপরেও তোমার মুখে কেন হাসি দেখা যায়? খুবাইব বলে, ও কাফেররা শোনো, আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, আমাকে তোমরা মেরে ফেলবে, আমি সব জানি। এরপরেও আমার মনের ভিতরে একটা আনন্দ যে আমার চেহারাটা এখন আল্লাহর ঘর কাবার দিকে আছে, এই জন্য আমার মুখে হাসি, আমার আনন্দ, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহর ঘর সামনে নিয়ে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার কোনো দুঃখ নাই। সে সময় একজন কাফের থাপ্পড় দিয়ে তার চেহারাটা অন্যদিকে ঘুরে দিল। ওই সময়
রব্বুল আলামিন বিশ্ব নবীর দরবারে মদিনায় আয়াত নাযিল করে দিলেন, ফাআইনামা তাওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। তোমার চেহারা যেদিকেই থাক না কেন, তোমার আল্লাহ তোমার সঙ্গে আছে। যেরকম সুবহানাল্লাহ। চেহারাটা ফিরে গেলেই নামাজ কিন্তু ভঙ্গ হয় না। যদি আপনার নিয়াত সঠিক থাকে, কাবার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করলেন, ট্রেন বা গাড়ি যদি এদিক ও সেদিক ঘুরতেও থাকে, নামাজ ভাঙ্গে